প্রোটেস্ট ভিডিও আর করব না। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। আর যদি কারণ জিজ্ঞেস করেন, অনেকে হয়তো ভাববেন যে কেন হঠাৎ এই কথা বললাম, তবে আপনাদেরকে অবশ্যই জানানো উচিত যে কেন করব না। কেন করব না, উত্তরটা একটাই, কেননা এটুকু জেনে গেছি, সত্যটা নিয়ে লড়াই করেছি তো এতদিন, না সত্যটা নিয়ে এগিয়ে গেছি, জয়ী হয়েছি, কিন্তু এখন সেটা পুরো বিপরীত ধর্মী হয়ে গেছে। যেরকম ধরুন, আমি প্রথমে যেটা বলতে চাই যে দেখুন, পজিটিভ ভিডিও করি, অনেকেই সেই নিয়ে কমেন্ট আমাকে করেন যে আপনি ভীষণভাবে পজিটিভ ভিডিও করেন। অবশ্যই করি, থ্যাংক ইউ সো মাচ তার জন্য। আর একটা কথা হচ্ছে যে আমি যখন ভিডিওগুলো বানাই, ভালো অন্য দিক থেকে শুনি, মেসেঞ্জার বা মেসেজ, এইসব ক্ষেত্রে যারা আমার সাথে কানেক্টেড আছে বা যারা আমার খুব কাছে, তারা আমাকে বলে। কিন্তু কমেন্ট সেকশন সবসময়ের জন্য মানে কি 10-এর মধ্যে 3 জন কমেন্ট করে, যদি আমি সেরকম ধরি। যদি তো কেন হচ্ছে, দেখুন, প্রথমত হচ্ছে কলিযুগ। আর কলিযুগের সবসময় মানে কালো ছায়া বা কালো মানে খারাপটার দৌরত্ব সবসময় বেশি হবে। তাই ভালো যারা করবে, কলি সবসময় চেষ্টা করবে, বা কালোটা সবসময় চেষ্টা করবে তাকে আঁকড়ে ধরার। যারা খারাপ কিছু করবে তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। তো এটা কলিযুগের একটা টোটালি নিয়মের মধ্যে আছে, বলাই আছে যে ভালো পাশে ঈশ্বর এই কারণে থাকতে পারবে না, কেন কলির তো সময় চলছে, খারাপটার সময় চলছে। তাই মানে খারাপের দৌরত্বটা বেশি হবে। আর যারা ঈশ্বরের ভক্ত বা ঈশ্বর ভালো পজিটিভ দিক থেকে চলাফেরা বা সত্যিটা নিয়ে এগোয়, তাদের দিকে ঈশ্বর আছেন ঠিকই, যতটা লড়াই করে থাকা যায়। কারণ তেতার যুগ, সত্য যুগ, এটা সব তো চলে গেছে। হয়তো যুগের সাথে সাথে এটা বোঝাই যাচ্ছে যে একদম ঘোর কলিতে আমরা দাঁড়িয়ে আছি। তাই যেখান থেকে দাঁড়িয়ে ভালো মানুষের দৌরত্বটা কমে গেছে, তাই সেখানে পজিটিভ ভিডিও, ভালো ভিডিও বানিয়ে দেখলাম কোনো লাভ নেই। হ্যাঁ, ওই সবাই বলে সাব্বাস দেয়, ভালো বলে, শুনেও ভালো লাগে, খারাপ কথা শুনতে হয় না। কিন্তু নিজেরও তো খারাপ লাগে যে ভালো কিছু করেও মানুষকে পাশে পাওয়া যায় না, মানুষের সাপোর্ট পাওয়া যায় না। তো সেই জায়গায় তাই কি করবো বলুন? এত ভালো ভালো ভিডিওগুলো করি, লাইক আসে, জানে লাইকে কেউ দেখতে পায় না, করে না, সেটা তাই জন্য হয়তো আসে, কিন্তু ফুললি সাপোর্ট যেটা বলে না। কিন্তু অনেক জায়গায় অনেক ভিডিওতে দেখি, সেগুলোতে কিন্তু দারুণ দারুণ ভিডিওতে মানে কমেন্ট আসে, সাপোর্ট আসে, শেয়ার আসে, মানে অনেক রকম। তো এই জন্যই এই দিকটা বেছে নেওয়া যে আর দরকার নেই। কেননা আবার অনেক মানুষও বলেছে যে জয়শ্রী ছেড়ে দাও, কারণ লড়াই শুধু তোমার আমার নয়। যেদিন যার যেটা এগিয়ে আসবে, কাছে আসবে, সেদিন সে চিৎকার করে সেইখানেই মরবে। অ্যাকচুয়ালি তাই, যেদিন যার সময় আসবে স্পটে, সে যদি লড়াই করে বাঁচতে পারে তাহলে বাঁচবে, আদারওয়াইজ সেও মরবে, এরকম ব্যাপার। ঠিক আছে, তাই দেখা যাক। হ্যাঁ, একতা আমাদের মধ্যে কোনোদিনই ছিল না, হয়তো আগামী দিনেও থাকবে না। ওই যে সেদিন বলেছিলাম যে দুর্বলতা যখনই মানুষ দেখতে পায় তখনই তার ছেদ করার চেষ্টা করে। তো সেটা তো শুরু হয়ে গেছে। চেষ্টা করুন যুদ্ধ করে নিজেরা যতদিন এগিয়ে নিয়ে যাওয়া যায়। সবাই সবার পার্সোনাল ব্যাপার বলে সেটাকে চালিয়ে দিন। মানে কি বলবো, আর বেশি কিছু বলতে ইচ্ছা করছে না। ভালো থাকবেন সবাই, আর কিছু বলার নেই।